কোনো ব্যভিচার, কিছু খারাপ কাজ, মারামারি, গালাগালি, চুরি, হিংসা, বদমাশি, দুষ্টামি এগুলো যেন না করি। আর পরমেশ্বর পিতা সেই জন্য আমাদেরকে মনোনীত করেছেন। আর পরমেশ্বর তার ভবনে এনে সেই বাক্য শোনাচ্ছেন। আমার ইচ্ছা কি, আমি যে তোমাদেরকে আহ্বান করে এনেছি এখানে, আমার ইচ্ছাটা কি? আমার ইচ্ছা হলো তোমরা পবিত্র হও, কেন আমি যেমন পবিত্র তোমরাও সেভাবে পবিত্র থাকো, ব্যভিচার হইতে দূরে থাকো। এমন কিছু কার্য করব না যে পরমেশ্বর পিতা কষ্ট পায়। তাহলে আমাদেরকে সেইভাবে কার্য করে চলতে হবে যেভাবে ঈশ্বর আমাদেরকে যিশুগুরুর দ্বারা শিখিয়েছেন। আর আমরা শিখেছি বাক্যের দ্বারা, এত খুব সুন্দর সুন্দর বাক্য পরমেশ্বর পিতা আজকে দিলেন, সেই অনুসারে যেন চলি, যাতে আমাদের ঈশ্বর যেন কষ্ট না পায়। সেই জন্য পরমেশ্বর পিতাকে সর্বদা যেন আমরা কি ধন্যবাদ করতে থাকি। আর আমরা তো পরমেশ্বর পিতার কাছে আমাদের সর্বত্র আমাদের জন্য চাইছি, যার যেটা অসুবিধা, যার যেটা দরকার, পরমেশ্বর পিতার কিন্তু আমরা সবাই কিন্তু চাইছি, দাও 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 দাও, শুধু দাও দাও করে যাচ্ছে, আমাদেরকে দাও। আর পরমেশ্বর পিতা কিন্তু দিতে আছেন, কিন্তু পরমেশ্বর পিতার ইচ্ছা কি সেটা যেন আমরা সর্বদা পালন করার চেষ্টা করি।